আমাদের ম্যাক্সিমাম পরিবারগুলোতে অশান্তি বিরাজমান। স্বামী বলে স্ত্রী কথা শুনে না, স্ত্রী বলে স্বামী কথা শুনে না। এরকম আছে না নাই? আছে। টুডে মেনি ফ্যামিলিজ আর ইন ডিসপায়ার। আজকে আমরা কোরআন হাদিসের আলোকে সমসাময়িক এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ, যেই টপিকের উপরে ভুক্তভোগী প্রত্যেকটা মানুষ। পরিবারের অশান্তি। আজকে আমরা এমন কিছু কাজ, এমন কিছু আমল সম্পর্কে আমরা কোরআন হাদিসের জানবো, যেগুলো কোনো বান্দা যদি আমল করে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারটাকে রহমত দিয়ে, বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা 3টা পয়েন্টে আজকে আলোচনা শুনব। নাম্বার 1, 1 নাম্বার হলো একটি পরিবার সুখময় হওয়ার জন্য স্বামীর দায়িত্ব কর্তব্য কি। নাম্বার 2, একটি পরিবার সুখময় করার জন্য স্ত্রীর দায়িত্ব কর্তব্য কি। নাম্বার 3, স্বামী স্ত্রীর যৌথ দায়িত্ব কর্তব্য। এই 3টা পয়েন্টে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা পয়েন্ট একটা পয়েন্ট বলবো, আপনি মিলিয়ে নেবেন। যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি সেই পয়েন্টটা আপনি কোরআন হাদিসের আলোকে আপনি আমল করবেন, দেখবেন আপনার পরিবারটাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দিয়ে শান্তিময় বানিয়ে দিবেন। নাম্বার 1, একটি পরিবার সুখময় হওয়ার জন্য স্বামীর দায়িত্ব কর্তব্য হচ্ছে 7টি। বলেন কয়টি? 7টি দায়িত্ব কর্তব্য। All financial responsibility are husband. নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে মহারণার টাকা পরিশোধ করা। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসা 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلًا فَإِن تِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيًّا مَرِيًّا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। ওয়াতু আমরের সিগা, হে দুনিয়ার মানুষ, হে আদর্শ স্বামীগণ, তোমরা দিয়ে দাও সাদুকাতিহিন্না, তোমরা মহরণা দিয়ে দাও, নিহলা আনন্দ চিত্রে তোমাদের স্ত্রীদের মহরণা গুলো দিয়ে দাও। ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান, যদি তোমাদের সেই মহরণার টাকা থেকে তোমার স্ত্রীরা যদি তোমাদেরকে দিয়ে দেয়, হাদিয়া স্বরূপ যদি তোমাদেরকে দিয়ে দেয়, তাহলে সেই মহরণাটা হানিয়াম মারিয়া, তোমরা আনন্দ চিত্রে সেটা গ্রহণ করো এবং খাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেকে আছে কৌশলে এই মহরণার টাকা মাপ নেয়। এরকম লোক আছে না নাই? অনেকে আছে কৌশলে মহরণার টাকা মাপ নেয়। বিয়ের প্রথম রাত্রে যায় না, স্ত্রী বলে, স্বামী আপনার কি হয়েছে? স্বামী বলে, আমার টাকাও নাই, আমিও নাই। এরকম আছে না নাই? অনেক কৌশলবাজ স্বামী আছে, মহরণার টাকা দেয় না। এটা হচ্ছে ওই ডাকাতের মতন, যেই ডাকাত একজন থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে তারপর আবার গলার মধ্যে ছুরি ধরে বলছে, বল, যা দিয়েছি মন থেকে দিয়েছি। ওই লোকটা বিপদে পড়ে বলে, যা দিয়েছি মন থেকে দিয়েছি। এই মহরণার টাকাটা মাপ নেওয়াটা হচ্ছে ওই ডাকাতের মতন, ঠিক কিনা? এই মহরণার টাকা অনেকে কৌশলে মাপ নেয়। অনেক অভিভাবক আছে যে তার মেয়ের বিয়েতে মহরণার টাকা, ছেলের সামর্থ্য রয়েছে 1 লক্ষ, মহরণা চাপিয়ে দেয় 5 লক্ষ। এরকম আছে না নাই? অনেক অভিভাবক রয়েছে।
অথচ উচিত ছিল অভিভাবকের ছেলেটা যদি ভালো হয় তাহলে অল্প মহরণাতে মেয়েটাকে তুলে দেওয়া, তাহলে ওই ঘরটাকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মুসনাদে আহমদের বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্ত্রী স্বামীর জন্য অধিক বরকতময় যার বিয়েতে মহরণার টাকা অল্প হয়। যেই বিয়েতে মহরণার টাকা অল্প হয় ওই বিয়েটা আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে রহমত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আগের দিনে বিয়ে হতো অল্প মহরণায়, 10,000 টাকা মহরণায় বিয়ে হতো, সংসার টিকত সারা জীবন। এখন মহরণা হয় হচ্ছে 10 লক্ষ, সংসার 10 মাসও টিকে না, ঠিক কিনা? 10 মাসও সংসার টিকে না। এই জন্য একটি পরিবার সুখময় হওয়ার জন্য, বরকতময় হওয়ার জন্য স্বামীর 1 নাম্বার দায়িত্ব কর্তব্য হচ্ছে মহরণার টাকা পরিশোধ করা। আজকে বাড়িতে গিয়ে বিবির কাছে বা বলবেন, ডেট দিবেন যে আমি যে মহরণার টাকা দেই নাই এই মহরণার টাকা পরিশোধ করব। কে কে আছেন? আছেন কেউ? আপনারা অনেক চালাক। এই মহরণার টাকা পরিশোধ করে ফেলবেন ডেট দিয়ে, তাহলে ঘরটাকে বরকত দিয়ে রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিবেন। একটি পরিবার সুখময় হওয়ার জন্য স্বামীর 2 নাম্বার দায়িত্ব কর্তব্য হচ্ছে, আবু দাউদ শরীফের 2142 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা আহাক্কু জাওজাতিন আহাদিনা আলাই, স্ত্রীর প্রতি স্বামীর হক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি হকের কথা বললেন। বলেন কয়টি হক? 5টি হকের কথা বললেন। নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন তুতিমাহা ইজা তাইমতা, যখন তুমি যেই ধরনের যেই দামের তুমি খাবার খাবে তোমার স্ত্রীকে ওই দামের খাবার খাওয়াবে। অনেক স্বামী আছে বাহিরে ফ্রেন্ড সার্কেলের সাথে দামি দামি খাবার খায়, কিন্তু বাড়িতে স্ত্রী খেয়েছে কিনা এটার কোনো খবর নেয় না। এরকম আছে না নাই? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন তুতিমাহা ইজা তাইমতা, তুমি যা খাবে তোমার স্ত্রীকে ওইটাই খাওয়াবে। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুহা ইজা ইকতাসাবতা, তুমি যেই দামের কাপড় পরবে তোমার স্ত্রীকে ওই দামের কাপড় পরিধান করাবে। অনেক স্বামী আছে তার কাপড় আছে 5 জোড়া, কিন্তু স্ত্রীকে শুধু ঈদের সময় কাপড় দেয়। এরকম স্বামী আছে না নাই? শুধু ঈদের সময় কাপড় দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, ওয়া তাকসুহা ইজা ইকতাসাবতা, আরবিতে ইজা শব্দটার অর্থ হচ্ছে যখন। ইজা শব্দের অর্থ হচ্ছে যখন, মানে যখন আপনি কাপড় কিনবেন, আপনার স্ত্রীর জন্য আপনি কাপড় কিনবেন। আপনার যদি 3 জোড়া কাপড় থাকে আপনার স্ত্রীকেও 3 জোড়া কাপড় দিতে হবে। আপনার যদি 3 জোড়া জুতা থাকে আপনার স্ত্রীকেও 3 জোড়া জুতা দিতে হবে। যদি আপনি না দেন তাহলে আদর্শ স্বামী হিসাবে আপনি ইনসাফ ভিত্তিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনি পালন করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার বললেন, ওয়া তাকসুহা ইজা ইকতাসাবতা, তুমি যেই দামের কাপড় পরিধান করবে স্ত্রীকে ওই দামের কাপড় পরিধান করাবে। নাম্বার 3, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, স্ত্রীকে প্রহার করবে না। অনেক স্বামী আছে স্ত্রীকে মারে, প্রহার করে, আছে না নাই? এটা গ্রাম অঞ্চলে অনেক বেশি, স্ত্রীকে প্রহার করে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাদেম কোনো স্ত্রীর গায়ে কোনোদিন জীবনে কোনোদিন আঘাত দেন নাই। অথচ অনেক স্বামী আছে স্ত্রীকে আঘাত দেয়, স্ত্রীকে মারে। এটা করা যাবে না। একজন আদর্শ স্বামী কখনো স্ত্রীকে মারতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার বলেন, ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে কখনো বকাবকি করবে না। মারা তো দূরের কথা, স্ত্রীর গায়ে আঘাত দেওয়া তো দূরের কথা, স্ত্রীকে কখনো বকাও দিতে নিষেধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আছে বকা দিয়ে শুরু করে মার দিয়ে শেষ করে। এরকম স্বামী আছে না নাই? বকা দিয়ে ঝগড়া শুরু করে মার দিয়ে ঝগড়াটা শেষ করে। এরকম অনেক স্বামী আছে, এগুলোকে কাপুরুষ স্বামী। যারা স্ত্রীর গায়ে হাত তোলে তারা হচ্ছে কাপুরুষ। স্ত্রীর গায়ে হাত তুলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 5 নম্বর বললেন, ওয়ালা তাজহুর ইল্লা ফিল বাইতি, কখনো স্ত্রীকে এই কথা বলবে না যে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও।
অনেক স্বামী আছে ঝগড়া লাগলেই বলে তুমি বাপের বাড়িতে চলে যাও, এরকম আছে না নাই? ঝগড়াটা লাগলেই বলে তুমি ঘর থেকে বের হয়ে যাও, এটা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা কথা বললেন। একই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর 5টা হকের কথা বললেন, যে তুমি যেই খাবার খাবে স্ত্রীকে ওই দামের খাবার খাওয়াবে। ওয়াতাকসুহা ইযাকতাসাবতা, তুমি যেই দামের কাপড় পরবে স্ত্রীকে ওই দামের কাপড় পরাবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, স্ত্রীকে কখনো প্রহার করবে না। 4 নম্বর হচ্ছে ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে কখনো গালিগালাজ করবে না, বকাবকি করবে না। 5 নম্বর বলেন ওয়ালা তাজহুর ইল্লা ফিল বাইতি, ঝগড়া লেগে কখনো বলবে না স্ত্রীকে যে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, এটা বলা যাবে না। একটি পরিবার সুখময় হওয়ার জন্য স্বামীর 2 নম্বর দায়িত্ব, আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিসের এই 5টা আমল মেনে নেওয়া। একটি পরিবার সুখময় হওয়ার জন্য স্বামীর 3 নম্বর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে ভুল না ধরা, সব সময় ভুল না ধরা। অনেক স্বামী আছে স্ত্রীকে সব সময় ভুল ধরে, আছে না নাই? অনেক স্বামী আছে একদিন বলে তরকারিতে লবণ বেশি হয়েছে, আর একদিন বলে তরকারিতে লবণ কম হয়েছে। একবার স্ত্রী চিন্তা করলো আজকে তরকারিতে সব ঠিকঠাক দিব, দেখবো আমার স্বামী কিভাবে ভুল ধরে। যখন স্ত্রী সব দিল, স্বামী খাচ্ছে আর ভুল খুঁজে না পেয়ে বলে শেষে বেশি ভালো রান্না করা এটা ভালো লক্ষণ না। এরকম স্বামী আছে না নাই? অনেক স্বামী আছে ভুল ধরাটা তার অভ্যাস। খাবারের মধ্যে ভুল ধরা এটা সুন্নাহ বিরোধী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে কখনো ভুল ধরতেন না, খাবারের কখনো নিন্দা করতেন না। আপনার সামনে যেটা এসেছে ওইটাই আপনি বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেন, তাহলে পরিবারটাতে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। একটি পরিবার সুখময় হওয়ার জন্য স্বামীর 3 নম্বর দায়িত্ব হচ্ছে সব সময় স্ত্রীকে ভুল না ধরা, বরং স্ত্রীকে প্রশংসা করা, স্ত্রীকে হেল্প করা। একটি পরিবার সুখময় হওয়ার জন্য স্বামীর 4 নম্বর দায়িত্ব হচ্ছে স্ত্রী থেকে বেশি দিন দূরে না থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, উভয় জাহানের মুক্তির পথ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার পরিবারের সাথে সময়কে বেশি দিবে। অনেক স্বামী আছে বিদেশে যায় আর স্ত্রীর খোঁজ নেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ দুনিয়াতে সফল হতে চায়, আখিরাতেও যদি কেউ কামিয়াবি হতে চায়, সফল হতে চায়, তার 1 নম্বর দায়িত্ব হচ্ছে তার পরিবারকে সে সময় বেশি দিবে। একটি পরিবারকে সুখময় করার জন্য স্বামীর 5 নম্বর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে ভালোবাসা। স্ত্রীকে কি করা? ভালোবাসা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি উনার স্ত্রীদেরকে কেমন ভালোবাসতেন দেখেন। বুখারী শরীফের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে বলতেন, সমস্ত মানুষের মধ্যে আয়েশা আমার কাছে এত পছন্দনীয়, এত প্রিয়, যেমন আরবের সব খাবারের মধ্যে সারিদ নামক খাবারটা আমার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। সারিদ হলো গোস্তের ঝোলের মধ্যে রুটি ভিজিয়ে খাওয়া। এই সুন্নতটা আদায় করবেন, অন্তত কোরবানি ঈদের দিন হলো এই সুন্নতটা আদায় করবেন। গোস্তের ঝোলের মধ্যে রুটি ভিজিয়ে খাওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদর করে ভালোবেসে মাঝে মধ্যে আমাকে আয়েশা নামটা না ডেকে মাঝে মধ্যে আমাকে হুমায়রা বলে ডাকতো, অর্থাৎ লাল গোলাপ বলে আমাকে সম্বোধন করত, আমাকে এত ভালোবাসতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের ৭০ নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি যখন খাবার খেতাম তখন আমি গোস্তটা যখন খেয়ে ফেলতাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সেই হাড্ডিটা নিয়ে আবার মুখের মধ্যে দিয়ে আবার চুষতেন। আমি যেখানে পানির পান
করতাম, ওই গ্লাসটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিতেন। যেই জায়গায় আমি ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, ওই একই জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার ঠোঁট মোবারক লাগিয়ে পানি পান করতেন। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চান, ও আয়েশা, তোমাকে আমি এত পছন্দ করি, তুমি যেই গোস্ত খাও ওই হাড্ডিটা পর্যন্ত আমি মুখে দেই, তুমি যেই গ্লাসে পানি পান করো ওই গ্লাসের ওই একই জায়গায় আমি পানি পান করি। তার মানে আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে স্ত্রীদেরকে ভালোবাসতেন। একটি পরিবার সুখময় হওয়ার জন্য স্বামীর ৬ নাম্বার দায়িত্ব কর্তব্য হচ্ছে স্ত্রীকে হালাল বিনোদনের ব্যবস্থা দেওয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফের বর্ণনা ৬১৩০ নাম্বার হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির ভিতরে পুতুল নিয়ে খেলা করতাম। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভিতরে যখন প্রবেশ করতেন, তখন আমার বান্ধবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ঘর থেকে দ্রুত দৌড়াইয়া পালায়া যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে কখনো আমাকে এই পুতুল নিয়ে খেলার জন্য আমাকে কখনো বকা দেন নাই, বরং আমাকে হারাম ফতোয়াও দেন নাই। বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বের হয়ে আমার বান্ধবীদেরকে আবার ডেকে আমার বাড়িতে দিতেন, যেন আমি খুশি থাকি। পরে আমি আমার বান্ধবীদেরকে নিয়ে আবার পুতুল খেলতাম। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের ৫২১৮ নাম্বার হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে আনন্দ দেওয়ার জন্য মাঝে মধ্যে গল্প করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বললেন, ও আয়েশা, আমি জানি তুমি কখন আমার উপরে সন্তুষ্ট থাকো, আবার কখন আমার উপরে রাগান্বিত থাকো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন করে বুঝেন যে আমি আপনার উপরে সন্তুষ্ট থাকি আবার আপনার উপরে রাগান্বিত থাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তুমি যখন আমার উপরে সন্তুষ্ট থাকো তখন বলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম। আবার যখন তুমি আমার উপরে অসন্তুষ্ট থাকো তখন বলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের রবের কসম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলেছেন, আপনার ধারণা সম্পূর্ণ সঠিক, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যখন আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের রবের কসম মুখে নেই, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, তখন আমার অন্তরে শুধু আপনার নামটাই আমার অন্তরে জপতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে আনন্দ দেওয়ার জন্য মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যেতেন, মাঝে মধ্যে বেড়াতে নিয়ে যেতেন। যুদ্ধের ময়দানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মাঝে মধ্যে বেড়াতে যেতেন। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা একটু সামনের দিকে অগ্রসর হও। সাহাবীরা যখন সামনের দিকে অগ্রসর হলো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আসো, এই যে বিশাল বড় মরুভূমির প্রান্তর দেখা যায়, এই মরুভূমির প্রান্তরে আমরা এইখান থেকে ধরে ওইখান পর্যন্ত একটা দৌড় প্রতিযোগিতা দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই দিন দৌড় প্রতিযোগিতায় আমি যখন বিজয় হয়ে গেলাম তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তিনি একটুখানি আস্তে আস্তে দৌড় দিয়ে তিনি মূলত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিজয় করে দিয়েছিলেন। তাছাড়া এই পৃথিবীর মধ্যে
এমন কোনো মানুষ নাই যেই মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো দিকে প্রতিযোগিতা করে হারাতে পারে। অন্য একটা সফরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন আবার বের হলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির প্রান্তরে যখন আসলেন, আবার বললেন, ও আয়েশা চলো আজকে প্রথম দিনের নাই আবারও আমরা ওইখান পর্যন্ত দৌড় প্রতিযোগিতা করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবারের দৌড় প্রতিযোগিতায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার আগে চলে গেলেন এবং বিজয় লাভ করে ফেললেন। তিনি যখন সামনে চলে গেলেন এবং বিজয় হওয়ার পর আমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়ে বললেন, ও আয়েশা, আজকের এই যে বিজয়টা, এটা হচ্ছে গত পরাজয়ের আমি প্রতিশোধ নিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার স্ত্রীদেরকে বিনোদন দেওয়ার জন্য মাঝে মধ্যে গল্প করতেন, মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যেতেন, মাঝে মধ্যে খেলা দেখাতেন। অথচ আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় আপনি নেতা হয়ে যান নাই, বড় কর্মব্যস্ততা সম্পন্ন লোক হয়ে যান নাই, আপনি বড় নেতা হয়ে যান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি বড় কর্মব্যস্ততা সম্পন্ন লোক হয়ে যান নাই। আপনি কয়দিন আপনার পরিবারটাকে শান্তিময় বানানোর জন্য আপনার স্ত্রীকে নিয়ে কয়দিন গল্প করেছেন, কয়দিন আপনার স্ত্রীকে নিয়ে আহলিয়াকে নিয়ে আপনি ঘুরতে গিয়েছেন, কয়দিন আপনার স্ত্রীর সাথে আপনি মন খুলে কথা বলেছেন। অথচ আমাদের প্রত্যেকটা পরিবারে ম্যাক্সিমাম পরিবারগুলোতে এখন অশান্তি বিরাজমান, ঠিক কিনা? ম্যাক্সিমাম পরিবারগুলোতে স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না। এই ভুক্তভোগী ম্যাক্সিমাম পরিবারগুলোতে আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো পালন করতে পারেন, তাহলে আপনার ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতি পরিবেশ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটি পরিবারে শান্তিময় বানানোর জন্য স্বামীর 7 নাম্বার কর্তব্য হচ্ছে দোয়া করা। আমার সাথে পড়েন সবাই, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলি আল্লাহু আকবার। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দোয়া করা আল্লাহর কাছে, হে আল্লাহ আপনি আমার জন্য একটা নেককার স্ত্রীর ব্যবস্থা করিয়া দেন, হে আল্লাহ তাআলা আপনি আমার জন্য একটা নেককার সন্তানের ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন পারেন কি পারেন না? নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হবে, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য একটি পরিবার সুখময় হওয়ার জন্য স্বামীর দায়িত্ব কর্তব্য হচ্ছে 7টি। বলেন কয়টি? 7টি। পয়েন্ট নাম্বার 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, একটি পরিবার সুখময় হওয়ার জন্য স্ত্রীর দায়িত্ব কর্তব্য হচ্ছে 7টি। বলেন কয়টি? 7টি। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ ওয়াইফ 7 or for a happy family। সুখী পরিবারের জন্য 7টি বৈশিষ্ট্য। যারা আমার মা বোনেরা আছেন, কান পেতে শোনেন। কোরআন হাদিসের এই আমলগুলো যদি আপনার মধ্যে না থাকে, তাহলে এই আমলগুলো যদি আপনি শুরু করেন, তাহলে আপনার পরিবারটাকেও আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় শান্তিময় করে দিবেন ইনশাআল্লাহ। একটি পরিবার সুখময় হওয়ার জন্য স্ত্রীর দায়িত্ব কর্তব্য হচ্ছে 7টি। বলেন কয়টি? 7টি। নাম্বার 1 নাম্বার হলো, স্ত্রী তার স্বামীর জন্য সাজসজ্জা করবে, পরিপাটি থাকবে, সুন্দর ড্রেস আপ পরে স্বামীর জন্য থাকবে। অথচ বর্তমান আমরা দেখি স্ত্রী মেকআপ করে যখন সে শপিং মলে যায়, সুন্দর ড্রেস পরে যখন সে মার্কেটে যায়, ঠিক কিনা? অথচ উচিত ছিল স্বামীর সামনে যখন যাবে তখন সে মেকআপ করে যাবে, স্বামীর সামনে যখন যাবে তখন সে পারফিউম ইউজ করবে, স্বামীর সামনে যখন যাবে তখন সে সুন্দর ড্রেস আপে যাবে। তাহলে স্বামীরও দেখতে ভালো লাগবে, তখন পরকীয়া দিনকে দিন উঠে যাবে, ঠিক কিনা? পরকীয়া হওয়ার পিছনে 1 নাম্বার কারণ হচ্ছে স্ত্রীগুলো স্বামীর সামনে সুন্দর পরিপাটি সাজসজ্জাভাবে থাকে না, ঠিক কিনা?
এক নাম্বার হচ্ছে স্বামীর সামনে সুন্দর ড্রেস আপে থাকবে। শুধু স্বামীরাই থাকবে, স্ত্রীরাই থাকবে এরকম নয়, বরং স্বামীরাও তার স্ত্রীর সামনে পরিপাটি সুন্দর ড্রেস আপে থাকবে। বাইহাকি শরীফের বর্ণনা 14,728 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার স্ত্রীদের জন্য এমনই পরিপাটি থাকা, এমনই গোছানো থাকা আমি পছন্দ করি যেমন আমি স্ত্রীদের ক্ষেত্রে পছন্দ করি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শ্রেষ্ঠতম সুন্দর, উনি বলছেন যে আমি আমার স্ত্রীদের জন্য পরিপাটি থাকতে পছন্দ করি যেমন আমি স্ত্রীদের ক্ষেত্রেও তারা পছন্দ করি যে স্ত্রীরা আমার সামনে এসে সুন্দর পরিপাটিভাবে থাকবে। একবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে এক উস্কো খুস্কো লোক আসলো, সাথে তার স্ত্রী আসলো। স্ত্রী এসে বলল, আমিরুল মুমিনিন, এই স্বামীর সাথে আপনি আমাকে ডিভোর্সের, তালাকের ব্যবস্থা করে দেন। আমিরুল মুমিনিন ছিলেন অনেক বিচক্ষণ। তিনি ওই যুবককে বললেন, যুবক, তুমি এখন যাও, গিয়ে তোমার চুলগুলো সুন্দর করে কেটে আসো, তোমার হাতের নখগুলো কেটে আসো, তুমি সুন্দর একটা ড্রেস আপ পরে আসো এবং স্মার্ট হয়ে আসো। স্বামী গিয়ে হাতের নখগুলো কাটলো, সুন্দর করে চুলগুলো কাটলো এবং সুন্দর ড্রেস আপ পরে যখন আসলো, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে ওই স্বামীকে পাঠিয়ে দিলেন। স্ত্রী তার স্বামীকে দেখে বলল, আমিরুল মুমিনিন, আমার স্বামী তো এখন স্মার্ট, আমার স্বামীর কাছে আমি যে ডিভোর্সের আবদার আপনার কাছে করেছিলাম, আমার আর ডিভোর্সের প্রয়োজন নাই, আমার স্বামী এখন অন্য অন্য পুরুষদের থেকেও স্মার্ট। এই জন্যে পুরুষরাও স্ত্রীদের সামনে স্মার্ট হয়ে থাকবে, পরিপাটি থাকবে। অনেক স্বামী আছে দাড়ি তো রাখেই না, আবার মোজগুলো এমন ভাবে রাখে মনে হয় ঢাকার কেন্দ্রীয় কারাগারে জল্লাদের চাকরি হয়েছে। এরকম আছে না নাই? অনেক স্বামী আছে। আবার অনেক স্বামী আছে বিড়ি তো খায়, আবার বালিশের নিচে রাইখেও খায়। আছে না নাই? বালিশের নিচে রেখে রাতে ঘুমিয়ে থাকে। এটা করা যাবে না। স্বামীদের উচিত স্ত্রীর সামনে পরিপাটি সুন্দর ড্রেস আপে থাকা, স্ত্রীদেরও উচিত স্বামীর সামনে সুন্দর ড্রেস আপে থাকা। তাহলে দিনকে দিন সমাজ থেকে পরকীয়াগুলো উঠে যাবে, ঠিক কিনা? তাহলে স্ত্রীর এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে স্বামীর সামনে সুন্দর ড্রেস আপে থাকা। একটি পরিবার সুখময় হওয়ার জন্য স্ত্রীর 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে স্বামী ডাকলে সঙ্গে সঙ্গে সাড়া দেওয়া। বুখারী শরীফের বর্ণনা 3237 নাম্বার হাদিস। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো স্বামী রাত্রিবেলায় তার স্ত্রীকে ডাকে এবং আহ্বান জানায়, কাছে আসতে আহ্বান জানায়, আর স্ত্রী যদি এটা ইগনোর করে, স্ত্রী যদি দূরে দূরে থাকে, তাহলে লানাতুল মালাইকাতু হাত্তা তুসবিহা, তাহলে ওই স্ত্রীর উপরে ফেরেশতাগণ ফজর পর্যন্ত লানত দিতে থাকে যেন স্ত্রীটা ধ্বংস হয়ে যায়। এই জন্য একজন স্ত্রীর উচিত স্বামী ডাকলে সঙ্গে সঙ্গে সাড়া দেওয়া। ফিকার একটি বিখ্যাত কিতাব আল আসবাব ওয়ান নাজায়ের, এই কিতাবের একটি মূলনীতি হচ্ছে ইজাজতামা আল হাক্কানি কুদিমাল আবদ, যখন 2টা হক একত্র হয় তখন বান্দার হক প্রাধান্য পায়। স্ত্রী যদি নফল নামাজের নিয়ত করে, এই টাইমে যদি স্বামী আহ্বান করে, ডাক দেয়, তখন স্ত্রীর উচিত হবে তার নফল নামাজটা ছেড়ে দিয়ে স্বামীর ডাকে সাড়া দেওয়া। কারণ স্বামীর ডাকে সাড়া না দিয়ে ওই নফল নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করবেন না। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজা ব্যতীত কোনো স্ত্রী স্বামীর অনুমতি ব্যতীত কোনো রোজা রাখবে না, শুধুমাত্র ফরজ রোজাগুলো রাখবে। এটা ব্যতীত কোনো স্ত্রীর উচিত নয় তার স্বামীর অনুমতি ছাড়া সে রোজা রাখবে। এই জন্য একজন স্ত্রীর 2 নাম্বার কর্তব্য হচ্ছে স্বামী ডাকলে সঙ্গে সঙ্গে সাড়া দেওয়া। একটি পরিবার সুখময় হওয়ার জন্য স্ত্রীর 3 নাম্বার দায়িত্ব হচ্ছে বৈধ সকল কাজে স্বামীর আনুগত্য করা। একটি হাদিস শোনায়, বড় ভয়ঙ্কর হাদিস, তিরমিজি শরীফ 1853 নাম্বার হাদিস।
আমার মা বোনরা যারা আছেন এই হাদিসটা শোনেন, তিরমিজি শরীফ 1853 নাম্বার হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি এই দুনিয়ার মানুষগুলোর মধ্যে কাউকে যদি বলতাম অন্য কারো মানুষকে সিজদা করার জন্য, তাহলে আমি স্ত্রীগুলোকে বলতাম তারা যেন স্বামীর পায়ে প্রত্যেকটা দিন সিজদা করে। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে সিজদা করা জায়েজ না। এই জন্য আমি স্ত্রীদের হুকুম দেই নাই তারা যেন স্বামীর পায়ে যাতে সিজদা না করে। কিন্তু যদি আমি বলতাম, যদি অনুমতি থাকতো, তাহলে আমি প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তারা যেন প্রত্যেকটা দিন তাদের স্বামীর পায়ের মধ্যে সিজদা করে। এই হাদিসের পরের অংশ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই আল্লাহর শপথ যার হাতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, লা তুআদ্দিয়াল মারওয়াতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা জাওজিহা, কোন স্ত্রী তার রবের হক ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারবে না, হাত্তা রব্বিহা, যতক্ষণ না সে তার স্বামীর হকগুলো আদায় করবে। স্বামী ডাকলে সঙ্গে সঙ্গে সাড়া দিবে, স্বামী যেইটা বলে ওইটাই করবে। এই কাজগুলো যদি কোনো স্ত্রী না করে, তাহলে ওই স্ত্রী যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই আমল করুক না কেন, ওই স্ত্রীর কোনো ইবাদত আল্লাহ রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করবেন না। এই জন্য স্ত্রীদের উচিত 3 নম্বর কর্তব্য হচ্ছে বৈধ সকল কাজে স্বামীর আনুগত্য করা। বলেন, বৈধ সকল কাজে স্বামীর কি করবে? আনুগত্য করবে। বৈধ সকল কাজে স্বামীর আনুগত্য করবে। একটি পরিবার সুখময় হওয়ার জন্য স্ত্রীর 4 নম্বর দায়িত্ব কর্তব্য হচ্ছে সে তার নিজের সতীত্ব হেফাজত করবে। এই হাদিসটা শোনেন, বড় ভয়ঙ্কর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফ 1308 নম্বর হাদিস, আল আদাবুল মুফরাদ 592 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা জিজ্ঞাসায় জাহান্নামে পাঠিয়ে দিবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওমরাতুন গাবা জাওজুহা, ওই স্বামী যার স্ত্রী বাড়িতে রেখে স্বামীটা একটু বাহিরে গেছে, অথচ স্ত্রীর ওয়াকাফাহা মাউনাতাদ দুনিয়া, এই দুনিয়ার যাবতীয় প্রয়োজনাদি স্ত্রীকে দিয়ে গিয়েছে, চাউল ডাউল, স্ত্রীকে কাপড় চোপড় সব দিয়ে গিয়েছে, তারপরও ফাতাবাররাজাত, ওই স্ত্রী তার সৌন্দর্য প্রদর্শনী করে মার্কেটগুলোতে ঘুরে বেড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর স্ত্রীদের দিকে তাকাবেনও না, তাদেরকে বিনা জিজ্ঞাসায় বিনা প্রশ্নে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। একটি পরিবার সুখময় হওয়ার জন্য একজন স্ত্রীর 5 নম্বর দায়িত্ব হচ্ছে তার যদি সম্পদ থাকে স্বামীকে হেল্প করা। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কাফেরদের জিজ্ঞাসা করলেন যে, ও কাফেরেরা, তোমরা বলো আমার যে স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চরিত্র কেমন? তখন কাফেররা বলল, চরিত্র অনেক ভালো। তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, বলো তো আমার স্বামীর চেহারাটা কেমন? কাফেররা বলল, ভালো। বলো তো আমার স্বামীর বংশ কেমন? বলে ভালো। বলো তো আমার স্বামীর অর্থনৈতিক অবস্থা কেমন? কাফেররা তখন চুপ করে রইল। তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখনকার আরব দেশের 3 নাম্বার ধনী ছিলেন। তিনি বললেন, ও কাফেরেরা, তোমরা এখন আজকে বড় বড় লিডাররা উপস্থিত আছো, তোমরা আজকে শোনো, আমি খাদিজার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সবগুলো সম্পত্তি আমি এই মুহূর্তে আমার স্বামীকে আমি দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য একটি পরিবার সুখময় হওয়ার জন্য স্ত্রীর 5 নম্বর দায়িত্ব হচ্ছে ওনার যদি অর্থনৈতিক অ্যাবিলিটি থাকে স্বামীকে একটু হেল্প করা। একটি পরিবার সুখময় হওয়ার জন্য স্ত্রীর 7 নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর
শুকরিয়া আদায় করা। দুইটা কারণে নারীরা জাহান্নামে যাবে। বুখারী শরীফ, মেশকাত শরীফ 1 নম্বর অধ্যায় 2 নম্বর পরিচ্ছেদ 1 নম্বর অনুচ্ছেদ। বুখারী শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 40 নম্বর পৃষ্ঠা 302 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলা সমাজ তোমরা বেশি বেশি দান সদকা করো। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কেননা আমি জাহান্নামে গিয়েছি, আমি জাহান্নামে গিয়ে দেখি অধিকাংশ নারীরা হচ্ছে জাহান্নামী। তখন কাফেররা, তখন ওই সমস্ত মহিলারা বলল, ইয়া রাসূলুল্লাহ ফাকুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন বেশি জাহান্নামী, এর কারণগুলো আপনি বলে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা কারণে তোমরা বেশি জাহান্নামী। তুকসিরুনাল লানা, তোমরা যদি ঝগড়া লাগো সঙ্গে সঙ্গে তোমরা মানুষকে অভিশাপ দাও, এই একটা কারণ। 2 নাম্বার হচ্ছে ওয়াতাকফুরনা রাশিদ, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা হও। একজন স্বামী মাথার ঘাম পায়ে ফেলে সারাটা দিন পরিশ্রম করে স্ত্রীকে খাওয়ায়, প্রত্যেকটা দিন হাতে বাজার নিয়ে আসে, হাতগুলোতে দাগ পড়ে যায়, তারপরও হঠাৎ যদি কোনো দিন ওই স্বামীটা যদি বাজার করতে না পারে, স্ত্রীরা সঙ্গে সঙ্গে বলে ফেলে, তোমার সংসার করে আমি সারাটা জীবন কিচ্ছুই পেলাম না। এরকম স্ত্রী আছে না নাই? অনেক স্ত্রী বলে, আমি বলেই তোমার সংসার করছি, অন্য কোনো মহিলা হলে তোমার সংসার করতো না। অথচ ওই স্বামীটা এই স্ত্রীর জন্য 20টা বছর পরিশ্রম করে খাওয়িয়েছে, একটা দিন একটু ভুলের কারণে ওই স্ত্রীটা সঙ্গে সঙ্গে স্বামীর অকৃতজ্ঞতা করে ফেলে। এরকম আছে না নাই? অনেক আছে। কিভাবে শুকরিয়া আদায় করবেন? ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাতু সালাম, উনি যখন ঈমান আনলেন, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, যখন ঈমান আনলেন তখন ফেরাউন তাকে জুলুম নির্যাতন করতে লাগলেন, কিন্তু কখনো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্বামী ফেরাউনকে কখনো তিনি অভিযোগ করেন নাই, কখনো তিনি বদদুয়া দেন নাই, বরং আল্লাহর কাছে দোয়া করেছেন, ইনদাকা বাইতান ফিল জান্নাহ রব্বুল আলামিন, আপনি আমাকে জান্নাতে আপনার কাছে একটা ঘর বানিয়ে দিয়েন। আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়াটাও কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। সর্বশেষ, একটি পরিবার সুখময় হওয়ার জন্য স্ত্রীর এই 7টি দায়িত্ব কর্তব্য। এখন একটি পরিবার সুখময় হওয়ার জন্য স্বামী স্ত্রীর যৌথ দায়িত্ব কর্তব্য 2-1টা পয়েন্ট বলে আমি শেষ করছি। নাম্বার 1, একজন আরেকজনকে সালাম দিবে। তিরমিজি শরীফের 2688 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালামা বাইনাকুম, যদি তোমরা সালামের প্রচলন ঘটাও তাহলে আমি তোমাদের পরিবারগুলোতে আমি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিব। আপনি 10 দিন আপনার স্ত্রীকে সালাম দেন, 11 দিনের মাথায় আপনার স্ত্রী লজ্জায় আপনাকে সালাম দিবে, ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে একজন আরেকজনকে ইবাদতের প্রতি উৎসাহিত করবে। আবু দাউদ শরীফ 1308 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রিবেলা যদি কোনো স্বামী উঠার পর নামাজ আদায় করে এবং তার স্ত্রী যদি উঠতে না চায়, তাহলে স্ত্রীর মুখের মধ্যে হালকাভাবে পানি ছিটিয়ে দেয়, উঠে দুইজনেই নামাজ পড়ে। আবার স্ত্রী যদি নামাজি হয়, সেও রাত্রিবেলা উঠবে, স্বামী যদি উঠতে না চায় তাহলে হালকাভাবে পানি ছিটিয়ে স্বামীকেও তুলে নামাজ পড়বে। যদি স্বামী আর স্ত্রী দুইজনেই যদি নামাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরটাকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। একটি পরিবার সুখময় হওয়ার জন্য স্বামী স্ত্রীর যৌথ দায়িত্ব 3 নাম্বার হচ্ছে তারা কখনো আল্লাহকে ভয় করে ঝগড়া করবে না। মেশকাত শরীফ 1 নম্বর অধ্যায় 2 নম্বর পরিচ্ছেদ 1 নম্বর অনুচ্ছেদ 70 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবলিস পানির উপরে সিংহাসন স্থাপন করে, সিংহাসন স্থাপন করার পর তিনি তার সৈন্যগুলোকে পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেয়। রাত্রিবেলা আবার রিপোর্ট নেয়, একজন শয়তান এসে বলে, ও সর্দার, আমি আজকে একজনকে দিয়ে অমুক গ্রামে একজনকে দিয়ে চুরি করিয়েছি,
আরেকজন এসে বলে আমি একজনকে দিয়ে ডাকাতি করিয়েছি, আরেকজন বলে আমি এসে একজনের মাথায় বাড়ি দিয়েছি। ইবলিস বলে তোমরা কিচ্ছুই করো নাই। আরেকজন ইবলিস এসে বলে হাত্তা ফাররাকাত বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি। আরেকজন আয়েশা বলে যে ও ইবলিস সর্দার, আমি এই দুনিয়াতে গিয়ে কিছুই বাদ রাখি নাই, এমনকি স্বামী স্ত্রীর মাঝখানে আমি বিচ্ছেদ তৈরি করে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন ইবলিস ওই সৈন্যকে কাছে ডেকে নেয়, এনে বুকে জড়িয়ে নেয়। কারণ ইবলিসের কাছে দুনিয়ার কোনো অপরাধী এত বড় অপরাধ না যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করলে যত বড় অপরাধ হয়ে যায়। এই জন্য ঝগড়া করা যাবে না। 4 নাম্বার হচ্ছে ভালো আচরণ করা। সর্বশেষ পয়েন্ট হচ্ছে ভালো আচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার সূরা নিসার 19 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, স্বামী স্ত্রীর সাথে শিষ্টাচারপূর্ণ আচরণ করবে, স্ত্রী স্বামীর সাথে শিষ্টাচারপূর্ণ আচরণ করবে, অমায়িক ব্যবহার করবে। কারণ ভালো ব্যবহারের মাধ্যমে বিশ্বকে পর্যন্ত জয় করা যায়, ঠিক কিনা? অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ের ফুরান শক্তি আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে, ঠিক কিনা? সর্বশেষ স্বামী স্ত্রী স্বামীকে একমাত্র আল্লাহর জন্য ভয় করে যদি তারা এই সবগুলো নিয়ম কানুন মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটাকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন, ঠিক কিনা? এই জন্য যতগুলো পয়েন্ট বললাম, আরো অনেকগুলো পয়েন্ট বাকি ছিল। যতগুলো পয়েন্ট বললাম আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পয়েন্টগুলো আমাদেরকে আমল করার এবং পারিবারিক জীবনে আমল করার এবং মেনে চলার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সর্বপ্রথম আমাকে এবং আমরা যারা শুনলাম, আমরা সবাই যেন এই কুরআন হাদিসের এই পয়েন্টগুলো আমরা যেন মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। যতগুলো কথা বলেছি বানিয়ে কোনো কথা বলি নাই, কুরআন হাদিস থেকেই বলার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।